আবার আসিস বুঝছিস? ওরে বাবা রে, আরাম না লাস্ট লাইফ। টাকা দিয়ে সব সময় সবকিছু হয় না। সো ভালো থাকো। জানাস আমার সম্বন্ধে, আমি ওরা টাকা দিয়ে কিনে নেব। তুই কম কথা কবি। এই ছেড়ে তুই কথা কম কর। দুজন থামো। আমার বেশ শান্তিটা দিছে তো। আচ্ছা এই শালা যাস। আমার মতন এত সুন্দর একটা মেয়ে কাজ হবে না। শালা লুচ্ছা মোল্লা, এটা রুচি কি? আমার মতন এত সুন্দর একটা মেয়ে, এই মেয়ের মধ্যে কি আছে যা আমার মধ্যে নাই? ওর কাছে কারো কাছে কমু না, আমি একা একা যাইয়া নানি লাগাইছে সেই আনন্দ করবো। তোরা নানি বাড়ির কথা কইলে নতুন নতুন মোবাইল কিনলাম। আকাশের চাঁদের পাশে ঝলমল করে তারা। দেখো করি, আমি তোমার ভালো লাগছে বিদায় কইছি। তোমার ভালো লাগছে মানেই তুমি এখন আমার। তুমি যত জায়গাও তোমার কোনো কথা শুনতে আমি রাজি। যেহেতু তোমাকে আমার ভালো লাগছে, তোমাকে আমার চাই, আর তোমাকে আমি আপন করে পাইতেছি। শোনেন, আপনি আমার কথাটা মন দিয়ে শোনেন, যেহেতু আমি একটা পুতুলা। আর রাখো, আমি মন তো তোমার দিয়ে দিছি, মন দিয়ে আর কি শুনবো কও। আমি আমার সম্পর্কে আরো কিছু যাচাই করেন, যাচাই বাছাই করে তারপর আপনি একটা সিদ্ধান্ত নেন। যেহেতু আমি একটা মেয়ে মানুষ, আমার আগে দিছে ভালো খারাপ হতেই পারে, কারণ মেয়ে মানুষের আমাদের কোনো দোষের কোনো শেষ নাই। শোনো, আমি বলি, আমার চোখে যারে ভাল লাগছে তার দোষ শত থাক, ওই সব দোষ গুণ বানায় নিয়ে আস। তুমি যত যাইগো আমি কিছু মানতে রাজি না, তোমার আমার ভাল লাগছে। এখন তুমি কি কইতে চাও? আমি একটা কথা আমার কাছে গোপন আছে, আমি না, আমার কাছে কোনো জিনিস গোপনের করার কোনো প্রশ্নই আসে না। তুমি নির্দ্বিধায় সব কথা খুলে বলো। আমি না পতিতালয়ে কাছে, এটা আমার আসল কথা। কোন পতিতালয়? এই গাজীপুর পতিতালয়। ও আচ্ছা, সমস্যা নাই। যেহেতু ভাল লাগছে, চোখের যে একটা দৃষ্টিকোণ থেকে যারে ভালো লাগে সে যত খারাপই হোক, আমার কাছে তুমি ভালো। এক কথায় পারি, সত্যিকার অর্থে তোমার যে আমার এতটুকু ভালো লাগছে ভাষায় প্রকাশ করার মতো না। এখন যদি তোমার কোনো প্রবলেম না থাকে, তুমি ঠিকানাটা দিলে আমি তোমার ওখানে যাবো। তুমি আমার ঠিকানাটা দিয়ে যাওয়ার সময়, আর বাকিটা সব পরে দেখা যাবে, কোনো সমস্যা নেই। যেখানে যত প্রবলেম আছে ওইটা আমি ফেস করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি ঠিকানা সব দিব। আপনি যদি আমার পাশে সারা জীবন থাকেন, তাহলে আমি আপনার পাশে সারা জীবন আছি। কিন্তু কখনো আমাকে ছেড়ে যাবেন না তো? প্রমিস। আরে ও বন্ধু রে, দূর আকাশের চাঁদের পাশে ঝলমল করে তারা। কি অবস্থা এরকম করে ব্যক্তি পরে বন্ধু দূর আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা। আমার কেউ নাই রে কেবল বন্ধু তুমি ছাড়া। হুজুর মানুষ ওই এলাকার না, একটা নামি আমি হুজুর মানুষ, আমি ওই কামে হুজুর মানুষ নেবো না। হ্যাঁ, নানি এলাকা আমি আগে যাই নানির বাড়ি। তোরা নানি বাড়ির কথা কইলে নতুন নতুন মোবাইল কিনলাম, 500 টাকা বাঁচছে মোবাইল কিনে হিরিয়া দেখি নানি বাড়ি থেকে ঘুরে আহি। খেলে তো আজকে মেলা টাকা দিচ্ছি, ওর কাছে কারো কাছে কমু না, আমি একা একা যাইয়া নানি লাগাইছে সেই আনন্দ করবো। নানি সেই একটা জিনিস। এই মেয়ের মধ্যে কি আছে যা আমার মধ্যে নাই?
আমি এত ভালো একটা প্রোডাক্ট নিয়ে দাঁড়িয়ে আছে, আমার কাছে আসে না। আর সকাল থেকে আমি দাঁড়িয়ে আছি, আমার কাছে একটা কাস্টমার আসে না, আর এই মেয়ের কাছে আসে। এটা পাইলে আমি শান্তি। সারা লুচ্ছা মোল্লা, এটা বুঝি কি? আমার মতন এত সুন্দর একটা মেয়ে এখানে দাঁড়ায় আছি, আমার চোখে না দেখে বেশ সারা লুচ্ছা মোল্লার বানাই গেছে। আমিও খালাইলো নাকি আবার সাথে ফিরে যাই। যতই ব্যস্ত আছ, কাম হইব না, বুঝছ না? আমার মতন এত সুন্দর একটা মেয়ে কাজ হবে না। সুন্দরে খায় না, সুন্দর বেশি বেশি খায়, আমি রাস্তায় যাই না। সুন্দর খায় না, যা। আজকে অনেকটি টাকা জুয়া খেলে দিচ্ছি, এটা নিয়ে আজকে নানি গো বাড়ি যাবো। নানি গো বাড়ি যাইয়া টাকা রে। আচ্ছা তুমি একটু ওয়েটিং এ থাকো, আমি খাবো। ঠিক আছে। যা, যা, যা। শান্তি রে। ধরো, তোমার 500 টাকা আমি বকশিস দিলাম, নাও। আমার বেশ শান্তিটা দিছে গো। আচ্ছা লাগে। এই শালা, তুই যাস। তুই তো বসিস, দেবরে করে আবার আমার সাথে যাবি। চল। আরে আমার শেষ করে আসি রে। এই, আবার আসিস, বুঝছিস? ওরে বাবা রে, আরাম না ভাই। ভালো তো লাগে। যাও। এই, বলো তো। এই, বাবা, খারাপ না। এখানে আমি কিন্তু আসলে কোনো কাজের উদ্দেশ্যে আসি না, এখানে যে উদ্দেশ্যে আইছি তোমরা দুজনই চলো, রুমের ভিতরে চলো। না, দুজন কিভাবে যাবো? আসো না, আসো, চলো 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 চলো। এই ছেড়ে, তুই বেশি কথা কইছিস। এই ছেড়ে, তুই চুপ থাক। আহা, তোর মেরে অনেক তোরে আমি মেরে আস্তে আস্তে ফেলাবো। আস্তে আস্তে এই, জলদি। ওরে আমার ভালো লাগছে। ওরে আমারও ভালো লাগছে, আমারও আচ্ছা, ভালো লাগছে, আচ্ছা, আচ্ছা। আমারও। এই, আমার কাছে ভালো প্রোডাক্ট আছে, এই দেখো, তার চেয়ে বেশি প্রোডাক্ট আমারটা। আচ্ছা, তার তার চেয়ে বেশি প্রোডাক্ট আমার। আচ্ছা, থেকে অনেক ভালো ভালো। আচ্ছা, আমি বলি এগুলি রাখো না। এখন আমি যেই কথাটা বলতেছি সেটা বলি। সময় নাই, চালু করে বলবা। অবশ্যই এখন যে বিষয়টা হইতেছে, আমি যেটা বলার জন্য আসছি, এখানে আমি কোনো কাজের জন্য আসিনি। কেন আসছে? বলতাছি এখানে বিষয়টা হইতেছে কি, সবাই সব করে, কিন্তু খারাপ সবাই করে, আসলে ভালো কয়জনে করতে পারে। আচ্ছা, ভালো কয়জনে করতে পারে এটা তো আপনি বলতেছেন, আপনি কি সম্বন্ধে কথা বলতেছেন সেটা আমার। এইটাই বলতাছি। এখন বিষয়টা হইলো, আমি কিন্তু এখানকার খোঁজ খবর আগে থেকেই জানি, কিন্তু বাট এখানে আসার উদ্দেশ্য একটাই, তোমরা দুইজন লোক আছো এখানে, আমি কোনো কাজে আসিনি। এখানে আমি আসছি জাস্ট একজন জীবন সঙ্গিনী খুঁজতে। খোঁজার পর এখানে আসার পরে আমি আগে থেকে আমি নজর রাখছি, কিন্তু এখন আমি চাই একজনরে সত্যিকার অর্থে ভালো করে, একবারে জীবন কার মতো একবার ভালো করে তুলতে চাই আমি। এখন কি কও, তোমরা কি রাজি নাকি? তুমি কি এই যে, আচ্ছা আমরা খারাপ মেয়ে, আমাদেরকে বিয়ে করে কি তুমি সুখী রাখতে পারবা? অবশ্যই, আমরা তো ভালো না। অবশ্যই। আমরা তো ভালো না, আমাদের কতজন আসে আমাদের সাথে মেলামেশা করে, খারাপ কাজ করে। তুমি কি পারবা আমাদেরকে নিয়ে সুখে থাকতে? এখন সেইটাই, এই প্রশ্ন আমার কাছে না, এই প্রশ্ন তোমাদের কাছে, তোমরা কি ভালো হইবে কিনা। যদি ভালো হও তাইলে তোমাদের মাঝখান থেকে যে কোনো একজনের আমি বিয়ে করতে রাজি। আমরা তো চাই যে আমাদেরকে কেউ একটা মনের মানুষ চাই যে আমাদেরকে নিয়ে সারা জীবন সংসার করবে, জীবিত মানে যতদিন বাঁচবো ততদিন একসাথে থাকবো, যতদিন থাকবো। এই, তুই কম কথা কবি। এই ছেড়ে, তুই কথা কম। ছেড়ে, তুই চুপ থাকবি, ঠিক আছে?
আমার সম্বন্ধে তুই বুঝোস, তুই জানোস, এসে রে হ্যাঁ? চুপ থাকো কে তুই জানোস, আমাকে জানোস আমার সম্বন্ধে। আমি ওরে টাকা দিয়ে কিনে নিব, নে তুই তো টাকা দিয়ে আমি ওরে টাকা দিয়ে কিনে নিব, তুই দেখবি। তোর থেকে টাকা আছে আর আমার থেকে মন আছে বুঝছিস তোর মন দিয়ে আমি ওরে টাকা দিয়ে কিনে নিব, তাই না? আচ্ছা দেখো তো, তোমরা আসলে তোমরা যা শুরু করছো এটা কিন্তু শোনো ভালো না। শোনো ওর আমি টাকা বলি আমি বলি ওর টাকা আছে আর আমার একটা মন আছে আচ্ছা আচ্ছা আমারও মন আছে। আচ্ছা আচ্ছা আমি বলতেছি এই যে টাকাগুলি এই টাকাগুলি কিন্তু সম্পূর্ণ অবৈধ পথে ইনকাম, টাকাগুলি এত টাকা অবৈধ পথে ইনকাম। মনের মানুষ কিনতে হলে আমার অবৈধ পথ থেকে টাকা ইনকাম করছে, এদিকে আমি আরে কিনছি। ঠিক আছে আমি কোনো বলি টাকা নাই আমি বলি যে বিষয়টা, আমি নিজেও একজন ভালো মানুষ, আমি চাই আমার সাথে যে আর জীবন তুমি ডিসাইড করো তুমি কারে নিবা, আমি বলি তুমি যেহেতু সিদ্ধান্ত করো। আচ্ছা সিদ্ধান্ত আমি করতেছি, আমি কথাটা শেষ করি। এলো এখানে যেহেতু টাকার প্রসঙ্গ চলে আসে, আর আমি চাই আমার জীবনের সাথে যে জড়াই যাব সে যেন ভালো হয়, আমার জীবনের মতো হয়। একটা জিনিস মনে রাখবা তোমরা দুইজনেই, একটা জিনিসই মনে রাখবা, টাকা দিয়ে সবসময় সবকিছু হয় না, কারণ এই টাকাগুলি সম্পূর্ণ অবৈধ পথের ইনকাম। আর এই অবৈধ পথে ইনকাম না করে বৈধ পথে সৎ পথে সারাদিনে যদি 100 টাকা ইনকাম করো, ওইটাই তোমার হালাল। আর তোমার জীবনটাকে হালাল ভাবে পরিচালনা করার চেষ্টা করো। এত কিছু শুনতে চাই না, এত কিছু আমি শুনতে চাই না। আমি যেটা বলতে চাইতেছি আমি বলি, একটা কথা মনে রাখবা, টাকা দিয়ে সবসময় সবকিছু হয় না, টাকা ছাড়া কোনো কিছু হয় না। অবৈধ পথের টাকা আমার প্রয়োজন নাই। আর আমার দরকার সুন্দর একটা মন, কারণ তুমি শুরুতেই আমাকে টাকার লোভ দেখাইছো। আরে ভাই, টাকার যদি আমার লোভ থাকতো তাইলে তো আর আমি এত দূর আসতাম না। টাকার যদি লোভ থাকতো তাইলে তো আমি আমার কাজ করে চলে যেতাম। টাকা দিয়ে সবকিছু হয় না। এখন তুমি কি ভালো হইতে পারবা? হ্যাঁ আমি ভালো হতে পারবো, কিন্তু আমার কাছে টাকা নাই, আমি টাকা দিই আমার টাকার প্রয়োজন নাই, অবৈধ পথে যে টাকা, ওই টাকার প্রয়োজন নাই। কারণ আমি কিন্তু দুইজনের প্রতি দেখলাম যে কার মনোভাব কিরকম। টাকা দিয়ে সবসময় সবকিছু হয় না। সো ভালো থাকো। আর আচ্ছা। তুমি চলো, যাবে রাজি? হ্যাঁ চলো চলো। ও সারাদিন তো খুব ঘুরলাম, তাহলে এবার চলো যাইগে বাসা। আই লাভ ইউ। I love you too.